ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের রাজনীতিতে বড় আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীর উত্থান। দীর্ঘদিন ভোট নির্ভর দল হিসেবে পরিচিত বাংলাদেশ জামাতে ইসলামী এবার নিজস্ব শক্তিতেই চমক দেখিয়েছে। জামাতে ইসলামীর উত্থান নিয়ে এই ভিডিওতে আরো বিস্তারিতভাবে একটু তুলে ধরার চেষ্টা করছি, তাই প্রথমেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। এইবার জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের মধ্যে 299টিতে ভোট অনুষ্ঠিত হয়। বেসরকারি ফলাফলে জামাত ইসলামী এককভাবে 68 আসনে জয় পেয়েছে, আর ভোটগতভাবে পেয়েছে 77টি আসনে। সরকার গঠনের জন্য যথেষ্ট না হলেও তারা এখন শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে। তুলনামূলকভাবে অতীতে 1996 সালে দলটি এককভাবে পেয়েছিল মাত্র 3টি আসন। সেই হিসেবে এবারের ফলাফল তাদের রাজনৈতিক ইতিহাসে বড় মোড় হিসেবেই দেখা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে 209টি এবং জোটগতভাবে 212টি আসনে জয় পেয়েছে। রাজধানী ঢাকাতেও এবার নতুন চিত্র দেখা গেছে। আগে যেখানে একটি আসনও ছিল না, সেখানে এবার জামাত 6টি আসনে জয় পেয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল রংপুর ও রাজশাহী বিভাগ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা বিভাগে দলটির শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে। সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নীলফামারী ও চাঁপাইনবাবগঞ্জের সব আসনে জয় তাদের আঞ্চলিক প্রভাবেই ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে তরুণ ও নারী ভোটারদের একটি অংশ এবার জামাতের দিকে বেশি ঝুঁকেছিল। এছাড়া নতুন রাজনৈতিক সমীকরণ এবং জোট কৌশলও ফলাফলে ভূমিকা রেখেছে অনেকটাই। উত্থান নিয়ে ভিন্নমত রয়েছে। কেউ বলেছেন এটি রাজনৈতিক বাস্তবতার পরিবর্তন, আবার কেউ মনে করছেন দীর্ঘদিনের দমন পীড়নের প্রভাবও এখানে কাজ করেছে। সব মিলিয়ে এবারের নির্বাচন দেশের রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে। ভোটের সমীকরণ বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রে উঠে এসেছে জামাতের উল্লেখযোগ্য উত্থান। সম্মানিত ভিউয়ার্স, এই জামাতের উত্থান নিয়ে এবং উল্লেখিত তথ্য নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে আপনি ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।